আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হলো আমরা কেন ঠকি? আমরা কেন ঠকে যাই মানুষের কাছে? আগে আমার প্রায় সময় একটা জিনিস হতো। আমি তরকারিওয়ালা থেকে শুরু করে মাছওয়ালা, রিক্সার ড্রাইভার, বাসের ড্রাইভার মানে ও ইত্যাদি, ইত্যাদি যেসব দৈনন্দিন কাজে যেসব মানুষের সাথে দরকার পড়ে, প্রত্যেকটা মানুষের কাছে আমি ঠকতাম। মাছ কিনতে গেলে মাছওয়ালা ঠকাইতো, তরকারি কিনতে গেলে তরকারিওয়ালা ঠকাইতো, রিক্সায় উঠলে রিক্সাওয়ালা ঠকাইতো। ভাড়া হয়তো কম, সে বলতো বেশি। এটা আমার সাথে হইতো। কারণ আমি আহ তাকে নির্ভর করতাম বেশি, অন্যকে অ্যাক্সেস দিতাম বেশি। আমাদের একটাই প্রবলেম, আমরা নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করতে পারি না। বেশিরভাগ মানুষকে আপনি দেখবেন আমরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। আমরা ওই মানুষটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই যেই মানুষটার জীবনে আমাদের কোনো এক্সেসই থাকে না। আমাদের কেন মন খারাপ হয়? কখনো নিজেকে প্রশ্ন করে দেখছেন আমার মনটা কেন খারাপ হয়? আমরা আমাদের এই জন্য মন খারাপ হয় যে মানুষটা জীবনে আমার কোনো মূল্যই থাকে না, যে মানুষটার জীবনে আপনার কোনো মূল্যই নেই, সেই মানুষটাকে আমরা বেশি প্রাধান্য দিই। এই জন্য আমাদের মন খারাপ হয়। কেউ মেসেজের রিপ্লাই না দিলে আপনার কতটুকু মন খারাপ হয়? অনেক সময় দেখবেন 5 থেকে 10 মিনিট আপনার মুড অফ হয়ে যাবে যদি একটা মানুষ আপনাকে মেসেজের রিপ্লাই না দেন, যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আমরা কি করি জানেন? আমরা এত বেশি কন্ট্রোলিং ক্ষমতাটা তার হাতে দিয়ে রাখি, যার জন্য সে রেসপন্স না করলে আমরা মন খারাপ করি। আসলে এটা আমাদের করা উচিত না। আমরা অনেক সময় বলি যে যে মানুষটা আমাদের সাথে অন্যায় করলো সেই মানুষটা দিব্যি ভালো আছে। যে মানুষটা আমাদের সাথে অন্যায় করে সেই মানুষটা দিব্যি ভালো আছে। তবে প্রকৃতি আর বিচার করে কোথায়? এই প্রশ্নটা আপনি প্রায় মানুষের কাছে দেখবেন। আমার মাও একসময় আমাদেরকে বলতো যে আল্লাহ হয়তো বিচার করা বন্ধ করে দিছে। সে সৃষ্টিকর্তার উপর মানে অভিমান করে এই কথাটা বলতো। এটা বলার বিশেষ কিছু কারণও ছিল। যা হোক, সেই প্রসঙ্গে না যাই। আমরা প্রায় সময় দেখি আমাদের সাথে অন্যায় হলে ওই মানুষটারও একদিন না একদিন বিচার হবে। কিন্তু এই জিনিসটা আসলে সবসময় হয় না। সৃষ্টিকর্তা এত তাড়াতাড়ি হয়তো মানুষের বিচার করলে আমরা কেউই এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। একটা পর্যায়ে দেখলাম যারা অন্যায় করে বেশি তারা পৃথিবীতে ভালো আছে বেশি। যারা অন্যায় করে বেশি, যারা জুলুম করে বেশি, তারা এই পৃথিবীতে ভালো আছে বেশি। তাহলে সৃষ্টিকর্তা আর বিচার করলো কই? তো সৃষ্টিকর্তার বিচার সৃষ্টিকর্তার হাতে রেখে দিয়ে আপনি আপনার যে ভুলটা হয় সেই ভুলটা থেকে ফিরে আসেন। আপনি ওই মানুষটাকে এত বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই যে মানুষটার জীবনে আপনার কোনো গুরুত্ব নেই। আপনি একমাত্র নিজেকে ছাড়া পৃথিবীতে কাউকে পরিবর্তন করতে পারবেন না। আমি কথাটা আবার রিপিট করতেছি, পৃথিবীতে আপনি শুধু আপনার আপনি নিজে ছাড়া অন্য কাউকে পরিবর্তন করতে পারবেন না। এবং আপনি 10 মাস 10 দিন যে সন্তানকে গর্ভধারণ করছেন সেই সন্তানের আচরণকেও আপনি পরিবর্তন করতে পারবেন না যদি সে না চায়। এই কথাটা বলার কারণ হলো এটাই যে মানুষ পরিবেশগত জন্মগত যে শিক্ষার মাধ্যমে বড় হয় সে শিক্ষাটা কখনো পরিবর্তন হতে পারে না। সে শিক্ষাটা কখনো পরিবর্তন নিজে না চাওয়া পর্যন্ত পরিবর্তন হয় না। তাহলে অন্য যে আমার সাথে অন্যায় করলো সেই অন্যায়ের বিচারটা হইল কই? প্রশ্ন করতে পারেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমার সাথে যে ওই লোকটা অন্যায় করলো সেই লোকটার বিচারটা হলো কোথায়? আসলে অন্যের বিচারটা আপনি সৃষ্টিকর্তার উপর রেখে দিয়ে আপনার যে ভুলটা আছে, ওই মানুষটা অন্যায় করার সাহস আপনার সাথে যেভাবে দেখাতে পারলো, সেখানে আপনার কি ভূমিকা ছিল, আপনার কি ভুল ছিল? আপনার ভুল এটাই ছিল কারণ আপনি ওই মানুষটাকে ভরসা করছেন, বিশ্বাস করছেন। বিশ্বাস করে আপনার জীবনের সম্পূর্ণ কন্ট্রোলিং ক্ষমতাটা তার হাতে দিয়ে দিছেন, তাই সে আপনার সাথে অন্যায় করার মতো সাহসটা পায়। তাহলে কি আমরা কাউকে বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব। অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করব, তাকে ততটুকুই বিশ্বাস করব যার আপনাকে যতটুকু প্রয়োজন। অতিরিক্ত অ্যাক্সেস দিলে হয় কি জানেন? অতিরিক্ত অ্যাক্সেস দিলে ওই মানুষটা তার অপব্যবহার করে বেশি। আপনি যে মানুষটাকে যত বেশি অ্যাক্সেস দিবেন, যে মানুষটাকে যত বেশি গুরুত্ব দিবেন, সেই মানুষটা আপনাকে তত বেশি ভাঙবে, ধরবে, আপনাকে জীবনটা ছারখার করে দিয়ে চলে যাবে। অনেকে আমার ভিডিও দেখার পরে বলে যে আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ, আমার কথাগুলো ভালো লাগে। আপনি আমার কথাগুলো শুনে উপকৃত হতে পারেন। আমি আমার জীবনে অনেক বেশি গোলমাল করে ফেলছি, অনেক বেশি ব্লান্ডার করে ফেলছি, যে জন্য আমি অনেক কিছু, আই রিপিট, আমি অনেক কিছু শিখছি আমার জীবনের আমার ভুলগুলো থেকে।
আমি ভুল করছি বিধায় মানুষ আমার সাথে অন্যায় করার সাহস পাইছে। আমরা অনেক সময় বলি আমরা কিছুই করি নাই, আমরা কিছুই করি নাই, আমি এই মানুষটার জন্য কিছুই করি নাই, তবুও এই মানুষটা আমার সাথে অন্যায় করছে। আসলে না, আমরা আমাদেরও কিছুটা ভুল থাকে, আমরা বিশ্বাস করি, ভরসা করি, এই জন্যই আমাদের ভুল হয়। বেসিক্যালি এই সময়টায়, এই জায়গাটায় আপনি আপনার নিজেকে কন্ট্রোল করেন। এমনভাবে কন্ট্রোল করবেন যে সে ভালো থাকুক, খারাপ থাকুক, তার হাসি হোক, দুঃখ পাক, আপনি জাস্ট ইগনোর। আপনি যতটুকু আপনার প্রয়োজন, প্রয়োজনের বেশি হলে তার সাথে আপনি বেশি ঘনিষ্ঠ হতে যাবেন না। বেশি ঘনিষ্ঠ হলেও আপনি আপনার কন্ট্রোলিং ক্ষমতাটা নিজের হাতে রাখেন। তাকে যতটুকু এক্সেস দেওয়ার প্রয়োজন, যতটুকু ভালোবাসার প্রয়োজন ভালোবাসেন, কিন্তু এমন অন্ধভাবে ভালোবাসিয়েন না যে ভালোবাসার কারণে আপনি নিজে ঠকে যাবেন। যেমন উদাহরণটা হলো, ভালোবাসা কিন্তু ভুল না, ভালোবাসা ভুল না, কিন্তু ভালোবেসে আপনি যখন অন্ধবিশ্বাস করে সবকিছু বিলীন করে দিবেন, তখন সেই জিনিসটা ভুল। আপনার ওয়াইফকে আপনি বিশ্বাস করতেছেন, বিশ্বাস করাটা কিন্তু ভুল না, কিন্তু আপনি যখন সবকিছু তার কন্ট্রোলে ছেড়ে দিবেন, তখন দেখবেন যে আপনার অস্তিত্বটা আপনার বাসায় খুব শূন্য হয়ে যাবে। আর মানুষ ভুলের চেয়ে অন্যায়টা বেশি করে। একবার যে মানুষটা ভুল করবে, সে মানুষটা দ্বিতীয়বার ভালো হওয়ার সুযোগ দিবেন, কিন্তু তাকে আগের জায়গায় আবার নির্বাচন করতে যাবেন না, যে তোমার জায়গাটা আমার লাইফে যা ছিল সেই জায়গাটা আবার সেম জায়গায় রয়ে গেছে, সেটা কিন্তু করবেন না। আপনার মনটা হলো একটা সুন্দর পবিত্র ফুল গাছের মতন। আপনি এখন সেই ফুল গাছের দরজার চাবিটা আপনি নিজের কাছে রাখবেন, যে আপনার বাগানটা মানে পরিচালনা করার জন্য, নাকি আপনি সেই চাবিটা একটা ভুল মানুষকে দিবেন, নাকি এমন কোনো গরু ছাগলকে দিবেন যে সেটা ফুল না, পাখি না, গাছপালা, সে কোনো কিছু বুঝবে না, সে তার খাবার মনে করে পিষে সবকিছু ধ্বংস করে দিয়ে যাবে। সেটা আপনাকেই ঠিক করতে হবে। আপনাকে বুঝতে হবে যে এই মানুষটা আমার জীবনে ঠিক, এই মানুষটা আমার জীবনে ভুল। জীবনের চাবিটা শুধুমাত্র নিজের কাছেই রাখেন। জীবনের চাবিটা অনেক মূল্যবান একটা জিনিস। আপনার এই জীবনটা চলে গেলে সৃষ্টিকর্তা আপনাকে আবার ব্যাক পাঠাবে না, যে তুমি তোমার লাইফে, পূর্বের লাইফে অনেক ভুল করছো, এখন আর ভুলগুলো করিও না, শুদ্ধ করে আবার নতুন করে শুরু করো। এই সুযোগটা কিন্তু আমাদের জীবনে নাই। আমরা আমাদের জীবনে একবারই সুযোগ পাবো, একবারই আমাদেরকে জীবনের সবকিছু ঠিক করে গুছিয়ে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা এই পৃথিবীতে আসছি অতিথির মতো, এই অতিথির জীবনটা সুন্দর করে সাজিয়ে, সুন্দরভাবে পরিচালনা করে, সুন্দরভাবে আমাদের মৃত্যুটাও যেন শেষ পর্যন্ত সুন্দরভাবে হয়। সেই জন্য নিজের কন্ট্রোলিং ক্ষমতাটা নিজের কাছে রাখেন, নিজের ভালো লাগাটা নিজের কাছে রাখেন। আপনার কখন ভালো লাগবে সেটা আপনি আপনি নির্বাচন করেন। যে আমি একটা বই পড়লে আমার ভালো লাগতে পারে, আমি একটা গান শুনলে আমার ভালো লাগতে পারে, আমার কোথাও ঘুরতে যেতে একটু ভালো লাগতে পারে, আমার এখন একটু ভালো রুচিশীল খাবার খেলে আমার ভালো লাগতে পারে। আপনার ভালো লাগাটা যদি অন্যের ভালো ব্যবহারের উপরে ডিপেন্ড করে, তখন আপনি আপনার জীবনের সম্পূর্ণ এক্সেস অন্য কাউকে দিয়ে রাখবেন। এটা কখনো করবেন না। আপনার ভালো লাগা যদি অন্যের উপরে নির্ভর করে, তখন আপনি ওই মানুষটার উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যাবেন। আর এই নির্ভরশীল হওয়াটাই আপনার ভুল। ভুল করা যাবে না। জীবনটা খুব ছোট্ট, আবার বিশাল বড়। আপনি কোনভাবে অ্যাকসেপ্ট করবেন, আপনি আপনার জীবনটাকে কিভাবে সাজাবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। তো আরেকটা বিষয় যেটা কথা বলতে চাইছিলাম, সেটা হলো আমরা মেয়েরা, মেয়েদের বেশিরভাগ সময় দেখবেন মেয়েরা আপনার নির্ভরশীলতা একটু চায়, যে কোনো মানুষের উপর নির্ভরশীল হতে চায়। বেশিরভাগ সময় মেয়েরা নির্ভরতা পূর্ণ একটা মানুষ চায়, যে আমার কোনো কিছু হয়ে গেলে আমার এই মানুষটা আমাকে সম্পূর্ণ দেখভাল করবে। আসলে এমনটা হয় না। আমরা মেয়েরা বেশিরভাগ সময়, আমাদের মেয়েদের এটা সম্পূর্ণ ভুল, যে আমরা সবসময় মানে নিরাপত্তাহীনতায় ভুগি। আমার কথাও বলতে গেলে, আমি আমার মেয়ের স্কুলের কিছু গার্ডিয়ানদের সাথে কথা বলছি, বা আমার আমার বিষয় নিয়ে না, তাদের ওপিনিয়নটা শুনলাম। আমি কিছু বলি নাই, আমি তাদের ওপিনিয়নটা শুনলাম, যে তারাও বেশিরভাগ সময় দেখলাম যে তারা নিরাপত্তাহীনতায় ভোগে। আসলে নিরাপত্তাহীনতাটা এমন একটা বিষয়, যে বিষয়টা আপনি কাউকে বলতেও পারবেন না, আবার সহ্যও করতে পারবেন না।
আপনি আপনার জীবনটাকে সাজান, আপনি আপনার জীবনটাকে গোছান, আপনি আপনার জীবনটাকে কন্ট্রোল করেন। দেখবেন আপনার নিরাপত্তার জন্য আপনার কাউকে প্রয়োজন পড়তেছে না। আপনি নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারবেন।